আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। প্রিয় দর্শক, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শক, আজকে আমরা ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আজকে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে জুমার দিন মৃত্যুবরণের ফজিলত। প্রিয় দর্শক, আমাদেরকে আমাদের অনেক ভাই এবং বোনেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে থাকেন যে জুমার দিনে মৃত্যুবরণের ফজিলত সম্পর্কে একটি ভিডিও দেন। তাই আজকে আমরা আপনাদের কথা চিন্তা করে সেই বিষয়ে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, জুমার দিনে মৃত্যুবরণের অনেক ফজিলত রয়েছে। প্রথমে আমরা মিশকাত শরীফের 1316 নম্বর একটি হাদিস আমরা আগে শুনবো। সেটা হচ্ছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন বা রাতে কোনো মুসলিম মৃত্যুবরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটা মিশকাত শরীফের 1316 নম্বর হাদিস। এরপরে কারো তাকদীরে যদি জুমার দিন মৃত্যুবরণ করা নির্ধারিত থাকে তাহলে এটা তার জন্য অনেক অনেক বড়ই সৌভাগ্যের বিষয়, অনেক বড় একটি সৌভাগ্য। তবে কারো মনে এই প্রশ্ন আসা স্বাভাবিক যে কোনো লোক দিন শরীয়তের পাবন্দ ছিল না, নামাজ বন্দেগী ঠিকমতো পড়তো না, তাহলে এই লোক জুমার দিন মারা গেলে কি তার কবরের আযাব মাফ করে দেওয়া হবে? হ্যাঁ, আল্লাহর অনুগ্রহ এমনই হয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আর এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে তার অনুগ্রহ দান করে থাকেন। তবে হ্যাঁ, কোনো লোক যদি জুমার দিন মৃত্যুবরণের আকাঙ্ক্ষা করে তাহলে সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রোনাজারি করবে, গুনার জন্য মাফ চাইবে। কারণ হাদিসে আছে দোয়াই একমাত্র তাকদীরকে পরিবর্তন করতে পারে। প্রিয় দর্শক, আপনার মৃত্যু যদি জুমার দিন ছাড়া অন্য দিন লিখিত হয়ে থাকে, নির্ধারণ করা হয়ে থাকেও, আপনি যদি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে যদি চাইতে থাকেন, আয় আল্লাহ আমাকে জুমার দিন মৃত্যুবরণ করো, মৃত্যু দান করো, তাহলে এমনও হতে পারে, হাদিসে আছে যে দোয়াই একমাত্র তাকদীরকে পরিবর্তন করতে পারে। এমনও হতে পারে আপনার দোয়ার উছিলায় আপনার তাকদীর পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং আশা করা যায় যে সর্বদা দোয়া করতে থাকলে ইনশাআল্লাহ জুমার দিন মৃত্যু হবে। প্রিয় দর্শক, জুমার দিন মৃত্যুবরণের অনেক ফজিলত আমরা শুনেছি। এর মধ্যে উল্লেখযোগ্য ফজিলত হচ্ছে জুমার দিন বা রাতে কোনো মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। এই জন্য আজকে থেকে আমরা বেশি বেশি জুমার দিন যেন আল্লাহ তাআলা আমাদের মৃত্যু নসিব করে, এই জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ভাইদেরকে, বোনদেরকে জুমার দিন যেন মৃত্যুবরণ করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।